আমি করে দিচ্ছি, তুমি দেখো। কিন্তু তুমি যে করতে পারছো না সেটা আমার সঙ্গে আমি যেটা বলছি সেটা তুমি করছো না কেন? মানে বুঝিয়ে দেওয়ার পরে তুমি তো বুঝতে পারছো। জিরো বা যে কোনো এক ভ্যালু হবে, সমান মান হবে। কেন বুঝবেন? হুম। তো প্রবলেম হলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে ফোন করতে বলেছি না? তো পারো কেন? তো আমি সঙ্গে সঙ্গে বলে দিই এগুলো নিয়ে মানে তুমি ইওর কেমিস্ট্রি ল্যাবের স্টুডেন্ট, তো ইওর কেমিস্ট্রি ল্যাবে স্টুডেন্টের যখনই প্রবলেম হবে তুমি কল করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি, তো আমি সঙ্গে সঙ্গেই তোমাকে রিপ্লাই করবো। বা আমাকে ফোন করো ডাইরেক্ট, এরকম রেগুলার স্টুডেন্ট ফোন করে, বুঝেছো? এখানে মানে তুমি কেন করতে পারছো না সেটা তো আমাকে জানতে হবে, তোমার প্রবলেমটা কি হচ্ছে, তাই না? তো জানলে তবেই না তুমি শিখতে পারবে। মানে আমাদের এখানে মেন উদ্দেশ্য কি, যাতে তুমি পরীক্ষায় শিখে মানে পরীক্ষাতে ভালো মার্কস পাও। তো সে ভালো মার্কস পেতে গেলে তুমি যদি আমার সাথে কথাই না বলো, তাহলে আমি কি করে তোমার প্রবলেমটা বুঝবো? তোমাকে তো আমার সাথে কথা বলতে হবে। তো সেইটা তোমাকে তো আগেই বলেছি, প্রথম ক্লাসে প্রথম দিনেই বলেছি যে ইওর কেমিস্ট্রি ল্যাবে স্টুডেন্টদের প্রায়োরিটি বেশি, স্টুডেন্টদের হেন প্রবলেম সলভ করা হয়, যাতে স্টুডেন্ট তার পড়াশোনা নিয়ে যা প্রবলেমে পড়ছে বা পড়তে গিয়ে যে ডাউট হচ্ছে, কেন ডাউট হচ্ছে, সে কেনটাও আমরা এখান থেকে, তুমি যদি আমাকে করতে গিয়ে যে এখন প্রবলেমটা বললে, এটা যদি যখন হচ্ছিল তখনই ফোন করতে পারতে, তাহলে তোমার প্রবলেমটা হয়ে যেত, তোমার বাকি অঙ্কগুলো তো নিজে হয়ে যেত। তো তোমাকে তো বলেছি ফোন করতে, মানে প্রবলেম হলেই ফোন করো। তো এখানে এটা কি বলেছে যে এক্স ইকুয়ালস টু 5 বলেছে, তাই তো? এবার এখানে এই কোশ্চেনটাতে আসো, তাহলে আমার 5-এর একেরটা যে এক্স ইকুয়ালস টু তোমার 5, তাহলে ওয়াইটা 0 বা ওয়াইটা তোমার আগের দিনে কি বলেছিলাম, যার ভ্যালু 0 হবে সেটা কি হবে, বা যার ভ্যালু ইকুয়াল হবে, সেম ভ্যালু হবে। মানে ধরো এখানে এক্স এর ভ্যালুটা 5 বলেছে, তাহলে এক্স ইকুয়ালস টু 5, এই সরল রেখাটা কার সমান্তরাল হবে? ওয়াই এর সমান্তরাল হবে। যার ভ্যালু ইকুয়াল হবে তার অপোজিট যেই, মানে যদি এক্স ইকুয়াল হয় তাহলে সরল রেখাটা ওয়াই এর সমান্তরাল হবে, ওয়াই অক্ষে সমান্তরাল হবে। আবার যদি ওয়াই সমান হয়, ইকুয়াল হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হবে। যেহেতু এখানে এক্স এর ভ্যালুটা ফিক্স বলে দিয়েছে 5, তার মানে সরল রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এবার আমি এখানে ওয়াই এর ভ্যালুটা পাবো কি? তো আমি এখানে এক্স আর ওয়াই দিলাম, তাহলে আমার এখানে এক্স এর ভ্যালু 5 বসালাম, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 0। এবার তুমি কি করবে, এটা প্রথমটা হয়ে গেল। এবারে এখানে ওয়াই নেই, তার মানে আমি এখানে ওয়াই এর ভ্যালুটা যদি 5 ধরি, তাহলে এক্স এর ভ্যালুও 5 হবে। তাহলে আমি এখানে এটা 5 লিখলাম, এটা 5। আর একটা যে কোনো নাম্বার ধরো, তাহলে আমার এক্সটা 5 হয়ে রয়েছে, তাহলে আমি এটা -5 ধরলাম না। এবার তোমার কাছে কিন্তু লেখচিত্র আছে, তো এটা লেখচিত্র ড্র করো।
ভয় পেলে হবে না কিন্তু, বলে দিচ্ছি, এখানে ভয়ের কিচ্ছু নেই। আর আমাকে যেটা দেখছো মেন স্টুডেন্ট প্রায়োরিটি, আর কিচ্ছু না। তোমাকে আমি বকবও না, আমি কিছু ভাববও না, আর আমি বিরক্ত হবো না, বুঝেছো? না ফোন করলে এরকম, মানে এই যে তুমি ক্লাসের আগে, তার আগে দুটো স্টুডেন্ট কল করেছে, তো তাদের প্রবলেম, যা প্রবলেম, তারা যদিও হায়ার ক্লাস 11-12, তো সেই জায়গা থেকে তাদের প্রবলেম সলভ করা হচ্ছে। তো তুমি লোয়ার ক্লাস বলে তুমি কল করতে পারবে না? তুমিও কল করতে পারবে, মানে তোমাকে সাউথ করে কল করতেই হবে, তুমি ভয়ে বসে থাকলে হবে না। বা কিছু আমি ভাববো বা আমি বিজি রয়েছে, আমি হাজার কাজেও বিজি থাকলেও স্টুডেন্টের ফোন সবসময় অ্যাকসেপ্ট করা হয়, সে যত কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ, যদি আমি ক্লাসে থাকি তাহলে হয়তো তোমাকে ক্লাস শেষ করে আমি রিপ্লাই করবো, বা আমি তোমাকে সাথে সাথে হলেই করে দেবো। বুঝে গেল? তাহলে আমরা আমাদের এই দিকটা কি আছে, এক্স, এই দিকটা এক্স ড্যাশ, এই দিকটা ও, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। ঠিক আছে, ওই একই লেখা, ছক কাগজে ক্ষুদ্রতম কি লিখবে? হ্যাঁ, বর্গকে 1 একক ধরা হয়, বা বর্গক্ষেত্রের একটি বাহুকে 1 একক ধরা হয়। ঠিক আছে, তো ওই লাইনটা লিখে দেবো, যেমন আগের দিন এখানে লিখেছিলাম যে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু 1 একক ধরা হয়। তো আমরাও সেই লাইনটা লিখবো এখানে, যে ছক কাগজে, এটা সবসময় লিখতে হবে কিন্তু, নাহলে ভুল। ছক কাগজে ছোট বর্গক্ষেত্রে কি লিখেছিলাম, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু, ক্ষুদ্রতম, হ্যাঁ, বর্গক্ষেত্রে একটি বাহুকে 1 একক ধরা হয়, এটা লিখতেই হবে, বাহুকে 1 একক ধরা হয়। প্রত্যেকটার ক্ষেত্রেই লিখতে হবে, যতবার লেখচিত্র ড্র করবে, মানে এই লাইনটা ফার্স্ট এক্স ওয়াই লিখেই আগে এই কর্নারে বা যে কোনো কর্নারে লিখে দেবে, আর কিছু করতে হবে না। এরপরে কি আছে, ফার্স্ট লাইনটা আমার এখানে ছিল যে তোমার 50,5,5, তুমিও আমার সাথে করতে থাকো, 5 - 5, তাহলে আমি প্রথমটা এটা পুট করবো, তার মানে এখান থেকে আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5, তো 5 এর পর 0, তার মানে ওয়াইটা 0, তার মানে আমি এটাকে একটা ওয়াই করে দিলাম। তো এই জায়গাটা তোমার হয়ে গেল ওয়াই। এরপরে 5 5 মানে প্লাসের দিকে বলেছে, তার মানে এখান থেকে কাউন্ট করবো 1 2 3 4 5, তো এই জায়গাটা 5। ঠিক আছে, তার মানে আমার এই পয়েন্টটা হচ্ছে 5 0, এবং পয়েন্ট করার পরেই সঙ্গে সঙ্গে ওর স্থানাঙ্কটা লিখতে হবে, তাই তো? এরপরে হচ্ছে 5 - 5, তার মানে আমি এই জায়গাটা নিচে আসবে 1 2 1 2 3 4 5, এই পয়েন্টটা আসছে, তাহলে এখানে 5 - 5, তাহলে এই কি হলো, দাঁড়ালো কি, এটার অংশ ওয়াই অক্ষের সমান্তরাল দাঁড়ালো। যখনই এক্স বা ওয়াই এর ভেতর যে কোনো একটা যদি ইকুয়াল, মানে ভ্যালুটা যদি সেম, x ইকুয়ালস টু 5, x ইকুয়ালস টু মানে y ইকুয়ালস টু 5, মানে ভ্যালুটা যদি সমান হয়, মানে ইকুয়াল স্থানাঙ্ক হয়, যেমন এখানে x ইকুয়ালস টু y, x ইকুয়ালস টু 5, তো x এর ভ্যালুটা ইকুয়াল হচ্ছে, মানে সব ক্ষেত্রেই x এর ভ্যালুটা 5ই হবে, মানে এই ক্ষেত্রে এই অঙ্কে, তার মানে সেই জন্য এটা কি জানিয়েছে, y অক্ষের সমান্তরাল জানিয়েছে। ঠিক আছে, এবার তুমি ওয়াইটা যাও যত খুশি নাও না, কারণ এখানে ওয়াইটার কোনো লিমিট নেই, কিন্তু এক্সটা তোমার এখানে ফিক্স, এখানে আমি 5 নিচ্ছি, তুমি 10 নিতেও পারো, কারণ যেহেতু এখানে ওয়াই দিয়ে কোনো ভেরিয়েবল নেই, তুমি তোমার মন পছন্দ যা খুশি নাম্বার নিতে পারো, কারণ এক্সটা যেহেতু চেঞ্জ করছো না,
এই x ইকুয়ালস টু 5 এই লাইনের উপর তুমি যত বড় নাম্বার নাও না কেন, x টা তো ফিক্স, তো সেই কারণেই তোমার এটা কি হয়ে যাবে, y কে সমান্তরাল হয়ে যাবে। তাহলে পরের অঙ্কটা কেন হয়নি, ওই x ইকুয়ালস টু 6 ওটা হয়েছে। হ্যাঁ, এখানে বলেছে তোমার y প্লাস 2 ইকুয়ালস টু 0, তার মানে y ইকুয়ালস টু মাইনাস 2। তাহলেও যেমন x ইকুয়ালস টু 5 ছিল, এখানে y ইকুয়ালস টু মাইনাস 2, মানে y এর ভ্যালুটা অল টাইম মাইনাস 2 থাকবে। যে তিনটে যে তুমি এখানে ক্যালকুলেট করবে, এই তিনটে যে ক্যালকুলেট করবে, তো তিনটে ক্যালকুলেশনে তোমার y এর ভ্যালুটা সবসময় কি থাকবে, x আর y টা সব জায়গায় মাইনাস হলো। এবার এটাকে তুমি x এর ভ্যালু 0 নিতে পারো, এটা প্লাস 2 নিতে পারো, 10 নিতে পারো, 20 নিতে পারো, যা খুশি, বা মাইনাস 10 নিতে পারো। বুঝতে পারলে? তাহলে আমরা করে দেখি, 0 মাইনাস 2, 10 মাইনাস 2, আর এখানে মাইনাস 10 মাইনাস 2। তাহলে সেম একই লিখবে, যে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুকে 1 একক ধরা হয়। হলো? তারপরে তুমি এখানে কি করবে, সেম প্রসিডিওর, স্কেলে টানবে কিন্তু না, এটা আমার মতন এরকম ভাবে হাতে টানতে যাবে, দেখবে বেঁকে গেছে। ঠিক আছে, এদিকটা y, এটা y ড্যাশ, এটা o, এটা x, এটা x ড্যাশ। তাহলে আমার x এর ভ্যালু প্রথমে 0, তার মানে এই y অক্ষের উপরে হবে, তাহলে মাইনাস কোন দিকে হবে, নিচের দিকে। তার মানে আমার এখান থেকে আমি যদি এটা ধরি, তাহলে তোমার এটা 1, এটা 1, এটা 2, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে মাইনাস 0 মাইনাস 2 হয়ে গেল। দেখতে পাচ্ছ তুমি, মানে এই যে আমি যে কালারটা ইউজ করছি, এই কালারটা বোঝা যাচ্ছে তো। এবারে হচ্ছে তোমার সব থেকে ভালো কালো, ব্ল্যাক ইউজ করলে ভালো। এরপরে দেখি, এটা এবারে বলেছে 10, x ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু মাইনাস। তাহলে x ইকুয়ালস টু 10 যদি হয়, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, সেখান থেকে মাইনাস 2 1 2, তার মানে এইটা আসছে একটা পয়েন্ট, এইটা এলো, এটা মাইনাস 2। এবার দেখতে পাচ্ছ তো পরিষ্কার, এটা হলো তোমার 10 মাইনাস 2, তারপরে এটা হচ্ছে মাইনাস 10 বলেছে, এক্স এর ভ্যালুটা মাইনাস 10, মানে এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, মাইনাস 10, তাহলে মাইনাস 2, এখানে 1 2, মানে এটা, তার মানে এখানে দাঁড়ালো মাইনাস 10 মাইনাস 2। তাহলে এই লাইনটা জুড়ে দিলেই, তাহলে আমার কি দাঁড়ালো, এটা x অক্ষে সমান্তরাল। যখন x এর ভ্যালু যার ভ্যালুটা ইকুয়াল হবে, 0 হতে পারে, যে কোনো নাম্বারের সেম হবে, তখন সেটা কি হয়ে যাবে, অপোজিট অক্ষের সমান্তরাল। বোঝা গেল না বোঝা গেল না? y সমান্তরাল, হ্যাঁ x এর সমান্তরাল, যদি একটা করে এরকম ভ্যালু থাকে, তো এগুলো পড়লে করতে পারবে।
তাহলে তারপরেরটা এক্ষুনি নিজে করে আমাকে দেখাও, মানে আমি এখানে আর কোনো হেল্প করবো না, মানে ওই x ইকুয়ালস টু 3 মাইনাস 4y ওইটা নিজে করে দেখাও। বলো। হুম হ্যাঁ, তার মানে তোমার এখানে 3 নম্বরটা তো, দাঁড়াও, তোমার এখানে 3 নম্বরটাতে যেটা বলছে কি দেওয়া রয়েছে, x ইকুয়ালস টু 3 মাইনাস 4y। তার মানে এবার এরকম লাইন টেনে নিলে চলবে, এখানে x লিখলে, এখানে y লিখলে, তার মানে আগে ধরবে y এর ভ্যালুটা কত, y এর যে কোনো পূর্ণ সংখ্যা ধরতে হবে। তার মানে আমি কেন জিরোও ধরতে পারি তো y এর ভ্যালু, তাহলে আমি y এর ভ্যালু যদি 0 ধরি তাহলে x এর ভ্যালু কত দাঁড়াবে। তার মানে আমি যদি এখানে লিখে দেখি x ইকুয়াল টু 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 0, তার মানে 3 হচ্ছে, তাহলে y এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমার x এর ভ্যালু, না y এর ভ্যালু 0 হলে x এর ভ্যালু 3 হচ্ছে, হলো। এবার ধরো তুমি y এর ভ্যালুটা 3 ধরবে, y এর ভ্যালুটা তুমি 3 নিলে, দেখো আমি কোনটা আগে নিচ্ছি, 1ও নিতে পারো, 2ও নিতে পারো, 5ও নিতে পারো। এবার একটু দূরে দূরে নিলে তাহলে তোমার যেই পয়েন্ট গুলো হবে সেগুলো দূরে দূরে হবে, তাহলে তোমার লেখচিত্রটা দেখতে সুবিধা হবে। তার মানে আমি এখানে y এর ভ্যালু 3 নিচ্ছি, তাহলে আমার 3 নিলে x এর ভ্যালু কত হবে, এই যেখানে করো, যদি এরকম লেখো x ইকুয়ালস টু 3 মাইনাস 4 ইন্টু 3, মানে 3 মাইনাস 12 হচ্ছে, তার মানে -9 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে y এর ভ্যালু বলো, এইটা ইকুয়েশন তো, তাহলে এই y এর জায়গায় 3 এর ভ্যালুটা পুট করেছি, 3 পুট করার পরে তাহলে আমার কি হলো, 4 ইন্টু, এটা ইন্টু আছে, তার মানে আমার ইকুয়েশনটা এটা। তাহলে 3 মাইনাস 4y, এখানে y এর ভ্যালুটা আমি এখানে 3 নিয়েছি, 3 ধরেছি, 3 লিখেছি, লেখার পরে 4 ইন্টু 3 করলে 12 আসছে, আর 3 মাইনাস 12, আর 12 টা বড়, তাই জন্য -9, বোঝা গেল। এবার ধরো y এর ভ্যালুটা তুমি -3 নিলে, কি নিলে, -3, তাহলে x এর ভ্যালু কত হবে, এই ইকুয়েশনে পুট করো, কত হয় বলো,
এই ইকুয়েশনে y এর ভ্যালুটা -3 পুট করো। হুম কত হচ্ছে বলো? -15, মাইনাস না প্লাস? ঠিক করে করো। -3, হ্যাঁ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো। কেন মাইনাস না? এই তো এখানে এরকম করছো, x ইকুয়ালস টু 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু -3। তাহলে এখানে 3 এই মাইনাস মাইনাস মাল্টিপ্লাই হয়ে প্লাস হলো, আর 4 আর 3 দা 12 হলো। তাহলে ইকুয়ালস টু কত হলো? শুধু 15 এলো না? তো ব্র্যাকেট ছাড়া কেন করেছো কেন? মাইনাস হলেই রম্বাই ব্র্যাকেট দিয়ে করবে, নাহলে ওই প্লাস মাইনাস সব গন্ডগোল হয়ে গন্ডগোল হয়ে যাবে। কি বুঝলে? হ্যাঁ ব্র্যাকেট দিতে হবে, মানে এরকম যদি থাকে দিলে তাহলে ভুল তোমার হবে। আর ধরো আমি যদি এরকম ভাবে লিখে দিই, মানে যেমন ধরো আমি এরকম লিখে দিলাম যে 4 ইন্টু -3, এটা প্লাস ইন্টু আবার মাইনাস, এরকম ভাবে পাশাপাশি থাকতে কেমন লাগছে না? তো এই জন্য আমি এখানে ব্র্যাকেট দিলাম, তাহলে বুঝতে সুবিধে। তাহলে আমার +15 হচ্ছে। তাহলে আমার পয়েন্ট গুলো কি কি এলো? পয়েন্ট গুলো এলো, একটা হচ্ছে 3 0, আর একটা -9 3, আর একটা 15 -3, এই তিনটে এলো। এবারে তুমি এখানে আসবে ছক কাগজে আসো। তো ছক কাগজে যদি আসো, তো ছক কাগজে লাইন টেনে নাও। স্কেলে টানো, স্কেলে টানো, হাতে করে টানবে না কিন্তু বলে দেয়। আমি ধরো স্কেলে দিয়ে দিলাম। ছক কাগজে ওই কথাটা লিখেছো, এটা এক্স, এটা এক্স, সেম কথাটা লিখতে হবে ছক কাগজে। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু 1 একক। ধরি, ব্যাস হলো। এবারে তোমার 3 ইকুয়ালস টু 3 আর 0, তার মানে আমি এখান থেকে কাউন্ট করবো 1 2 3, ঠিক আছে? তার মানে 3 আর 0 বলেছে, তাহলে এই পয়েন্টটাই হবে। তাহলে আমরা এখানে দিয়ে নিচে লিখে দেবো 3 0, -9 1 2 3 4 5 6 7 8 9, 3 প্লাসের দিকে 1 2 3, তাহলে এই পয়েন্টটা হলো। তাহলে আমি এখানে লিখবো -9 3 হলো। তারপর হচ্ছে +15,
তাহলে এক্ষেত্রে হচ্ছে 3 and 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 থেকে -3 তার মানে নিচের দিকে আসবে 1 2 3 তাহলে মানে এটা গোল করে দিলাম তাহলে এখানে এটা হচ্ছে 15 -3 তাহলে এবারে এই লাইনটাকে আমরা কি করব জুড়ে দিচ্ছি আর তুমি এটা স্কেলে করো ধরো স্কেলে টানলে এবার তুমি এটাকে স্কেলে টেনে দাও ওহো স্কেলে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি স্কেলে যদি করো এখন সরলরেখাটা যাও ঠিক আছে তুমি স্কেলে করলে সোজা হবে বোঝা গেল তারপর একটা করো হ্যাঁ করো 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 প্রবলেম সঙ্গে সঙ্গে সলভ করে ফেলতে হবে প্রবলেমকে ফেলে রাখা যাবে না। এখানে বলেছে চারেরটা তোমার 3x - 7y = 21 3x - 7y = 21 তুমি নিজে করো আগে করে আমাকে ছবি পাঠাও না ওইটা জিরো ধরতে পারো যে কোনো একটা ভ্যালু ধরো না তোমার আমাকে পূর্ণ সংখ্যা ধরতে হবে সেটা তুমি পূর্ণ সংখ্যা যা খুশি ধরতে পারো এক্স এর ভ্যালু জিরো ধরতে পারো ওয়াই এর ভ্যালু জিরো ধরতে পারো যা খুশি তারপর আমি করে দেবো হচ্ছে করো 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 করে আমাকে পাঠাও 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 আগে।
বুঝে? করো 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 তাড়াতাড়ি, যা বুঝেছো তাড়াতাড়ি করবে, তো তাতে ভুল হলে হবে। হয়ে গেছে? তো পাঠাও।
হুম, ঠিক আছে, ভুল তো নেই। তো হ্যাঁ, না, আমি করে দেখাচ্ছি, তুমি তো এখানে ভ্যালু গুলো কত কত নিচ্ছ। হুম, মাইনাস, মানে এক্স এর ভ্যালু একটা জিরো নিচ্ছ, আর তাহলে এক্স এর ভ্যালু জিরো নিলে ওয়াই এর ভ্যালু কত হয়েছে, ওয়াই এর ভ্যালু জিরো ধরেছো, তাহলে এক্স এর ভ্যালু কত হয়েছে, -4। তাহলে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালুটা মাইনাস হচ্ছে তোমার, কিন্তু 4 পয়েন্টটা কই, ও 4 পয়েন্টের মাঝখান দিয়ে একটা যাচ্ছে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি, ওকে। ধরো তুমি কোন কি কি ধরেছো, আমি তোমার মতন ভাবেই ধরছি। ধরো, ধরো এখানে এই ইকুয়েশনটাকে ঠিক করে নিই। তাহলে কোনটাকে লিখবে, এরকম লিখেছো 3x = 20y + 7y। তাহলে x = কত দাঁড়াচ্ছে, 21 + 7y/3। এরকম করেছো ইকুয়েশনটাকে। তাহলে এবার তুমি করছো, তাহলে এটা x, এটা y, তাহলে y এর ভ্যালুটা তুমি জিরো নিয়েছো, তাহলে 7 7 কেটে গেল, তার মানে 20y 21/3, তাহলে এখানটা এটা 7 হলো। এবারে y এর ভ্যালুটা কত নিয়েছো, y এর ভ্যালুটা 3 নিয়েছো, তাহলে y এর ভ্যালুটা যদি 3 নাও, তাহলে এটা দাঁড়াচ্ছে 21 + 21, তাই তো। হ্যাঁ, তো 21 + 7 × 3/3, তাহলে তোমার দাঁড়াচ্ছে এটা 21 × 21, 21 + 21/3, তার মানে 42/3। তাহলে এটা = 14 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু এখানে 14, 14 এসেছে, আসেনি তোমার 18 কেন, তো 18 কেন হবে, এই তো ক্যালকুলেশনে। এই তো সিম্পল, আমি ইকুয়ালস টু লিখলাম, হলো 21 + 7 × 3/3 করলাম। তাহলে আগে এখানে এই যে সরল করার ভেতরে এখানে 7 × 3টা আগে করবো, এই 7 আর 3 এর মধ্যে মাল্টিপ্লাই করবো, তাহলে 21 + 7 × 3 21, এটা বাই 3 আছে, তো 3টাকে আমি চেঞ্জ করে দিই, তাহলে কি হলো 42, 21 + 21 কত 42, 42/3, তাহলে এটা দিয়ে কত দিয়ে কাটবে 14 হবে, তো 14 হয়েছে। এরপরের ভ্যালুটা কত নিয়েছো, y এর ভ্যালু, তো y এর ভ্যালু -3 নিবে, তাহলে এই জায়গাটা কি হবে, তাহলে 21 + 7 × -3/3, তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে 7 আর -3 এর মধ্যে মাল্টিপ্লাই করবে, তাহলে 21, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 21/3, তাহলে ওপরেরটা কেটে যাচ্ছে, তার মানে 0/3 হচ্ছে, তার মানে এখানে 0 হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে মাইনাস হবে, এই তো মাইনাস করেছি, তাহলে 21 আর এটা কেটে গেল, এই যে দুটো কেটে যাচ্ছে, তার মানে আমার এখানে পয়েন্ট গুলো কত কত এলো, 7 0 14 0, আর এখানে 0 -3 হলো। তো সেম আবার এখানে, এবার এখানে চলে আসুন,
প্রতিবারে যেমন লিখতে হয় সেরকম লিখবে সব কাগজে। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু 1 একক ধরি, হলো? তার মানে এদিকে হচ্ছে তোমার ওয়াই, এদিকে ওয়াই ড্যাশ, এদিকে এক্স ড্যাশ, এদিকে এক্স, এদিকে ও। এবার তোমার কাজ কি হবে, পয়েন্ট গুলোকে পুট করা। তার মানে এখানে 7 আর 0 আছে, এখানে 1 2, তাহলে এখানে লিখছো 1 2 3 4 5 6 7 0, তার মানে এই পয়েন্টটা হবে। হ্যাঁ বলেছি তো, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও তো, সরে গেল। তাহলে এখানে হচ্ছে তোমার এখানে 1 2 3 4 5 6 7, এরপরে 0, তার মানে এই পয়েন্টে হবে, হলো? দেখতে পাচ্ছ? তাহলে এই জায়গাটা হচ্ছে আমার 7 0 হয়ে গেল, লিখে দিলাম। এবার হচ্ছে 14 3, তার মানে এই পর্যন্ত 7 8 9 10 11 12 13 14 14 3 উপরের দিকে, কারণ যেহেতু প্লাস বলেছে 1 2 3 এরকম হচ্ছে। আর 0 -3 বলেছে, তাহলে 0 এখানে 0 আর -3 হচ্ছে তোমার 1 2 3, তার মানে এইটা হচ্ছে তোমার 14 3 আর এদিকটা হচ্ছে তোমার 0 -3। তো এবার আমার লাইনটা এসে গেছে, তো আমি এটা টেনে দেবো, এরকম আসবে, এরকম হয়েছে। তুমি এখানে তুমি যেটা করেছো, তুমি যে এক্সাক্ট যে পয়েন্ট গুলো হচ্ছে তুমি সেটা এরকম ভুলভাল টেনে দিচ্ছ কেন? আমার যেই পয়েন্টটা আসবে আমি সেই পয়েন্টটাকে ম্যাচ করিয়ে টানবো, তো তুমি উল্টো করে টেনে দিচ্ছ কেন? ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, হয়ে যাবে হয়ে যাবে, দেখো ভালো করে দেখো। বুঝতে পারলে? তার পরেরটা করো দেখি, পরেরটা আমি করে দিচ্ছি, তুমি আমার সাথে করো। তো এখানে 5-এরটা, তাই তো? কি আছে? 5x - 3y = 8, 5x - 3y = 8, তো সেম প্রসেস, তো 5x = 8 প্লাস 3y, তাহলে x = কত? আমি এরকম ভাবে আগে যে কোনো একটা ভ্যালু সাজিয়ে নেব, দিয়ে 5 হয়ে গেল, ঠিক আছে? এবারে তুমি এখানে লাইন টেনে দাও, এটা এখানটা লিখছো x, এদিকটা y, এবার বলো x এর ভ্যালু কত ধরবে? না, y এর ভ্যালু কত ধরবে? তাহলে যদি y এর ভ্যালু 0 ধরি, তাহলে 8 প্লাস 3 ইন্টু 0 বাই 5, তাহলে কত হচ্ছে? 8/5, তাহলে 8/5টা কি পূর্ণ সংখ্যা? তাহলে আমাকে কি করতে হবে, এমন সংখ্যা ধরতে হবে x আর y কি হয়, পূর্ণ সংখ্যা হয়।
তার মানে আমি এখানে ওয়াই এর ভ্যালুটা 0 ধরলে হবে না, তাহলে আমাকে ওয়াই এর ভ্যালুটা আমি কত ধরতে পারি? ওয়াই এর ভ্যালুটা মাইনাস -1 ধরলেও তো হবে। যদি ওয়াই এর ভ্যালুটা -1 নিই তাহলে 8 প্লাস 3 ইন্টু -1/5, তাই তো? তাহলে 8 এই প্লাস আর মাইনাসে কি হয়ে যাচ্ছে? -3/5, তার মানে 5/5, তাহলে ইকুয়ালস টু 1 হচ্ছে। তাহলে এটা পূর্ণ সংখ্যা, তাহলে আমি একটা ভ্যালু পেলাম। এবার কত ধরবে? ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু 5 ধরলে 15 কাটবে না, কারণ এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু যদি 5 ধরো তাহলে 15 প্লাস 8 কত হয়ে যাচ্ছে? 23। তা 23 কে 5 দিয়ে কাটবে না, তাহলে এমন ভ্যালু বলো। -5 হলেও তো তাহলে তোমার 15 মাইনাস -15 প্লাস 7 হবে, প্লাস 8 হবে, তাহলে 7/5 হবে, তাহলেও কাটবে না। তাহলে কত নম্বর ধরবে? -8 হলে কি করে হবে? তো -8 ইন্টু 3, আর এখানে 8 প্লাস বাই 5, তাহলে কত হচ্ছে? 24 প্লাস 8, তাহলে কত হয়ে যাচ্ছে? কাটছে না তো, 5 দিয়ে কাটবে। আমাকে এই 8 এর সঙ্গে এমন নাম্বার নিতে হবে, ওপরটায় রাখতে হবে 0, নাহলে 5 নিতে হবে, নাহলে পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে কত নেবে? কেন 5 নিলে কি করে হবে? 5 নিলে তো 15 হয়ে যাচ্ছে। তো যদি আমি ওয়াই এর ভ্যালুটা 5 নিই তাহলে আমার এখানে 8 প্লাস, এই তো এখানে আগে নিয়ে করে দেখলাম তো, 8 প্লাস 3 ইন্টু 5/5, তার মানে হচ্ছে তোমার 15, 8 প্লাস 15/5 হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে তোমার 8 প্লাস 15/5, তার মানে 23/5 হয়ে যাচ্ছে, তাহলে তো পূর্ণ সংখ্যা হচ্ছে না। -5 ধরলে তো -3 আসবে, এই জায়গাটা -5 ধরলে তাহলে -7 আসবে, কারণ 15 - 8 করলে কত হয়? 7 হয় তো, 7 কে 5 দিয়ে কাটা যায় না। তাহলে যদি আমি এটাকে -2 নিই তাহলে কি হবে? দেখা যাক, -1 নিয়েছি, তাহলে 8 প্লাস, এখানে তুমি ওয়াই এর ভ্যালুটা নিচ্ছ কত? কত নিচ্ছ? -2 যদি নাও তাহলে 3 ইন্টু -2/5, তার মানে হয়ে যাচ্ছে এখানে 6, 8 -6 হচ্ছে, তাহলে 2/5, এখানেও হচ্ছে না, তাহলে এই প্রসেসটা ভুল, মানে এই নাম্বারটা ধরলেও হবে না। এবার -3 নিলে কত হচ্ছে? -3 ইন্টু 3, 9, 9 প্লাস 8, 17। এবার যদি আমি এখানে -6 নিই, ওয়াই এর ভ্যালুটা যদি -6 নিই তাহলে 8 প্লাস 3 ইন্টু -6/5, তাহলে কত হবে? এখানে 8 প্লাস মাইনাস মাইনাস, এখানে 18/5, তাহলে কত হচ্ছে? 10 -3 ইন্টু 6, তার মানে এটা হয়ে যাচ্ছে এখানটায় 5, তাহলে এসে যাচ্ছে -2। হ্যাঁ, তার মানে এইটা ঠিক হচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো -2 হলো। তাহলে 5 নিয়ে লিখলাম, একটা মিলে। এরপরে কত ধরবো বলো? এমন সংখ্যা ধরতে হবে যেখানটা কেটে যায়, মানে পূর্ণ সংখ্যাই আসতে হবে। দেখো
3 ধরে আসছে না দেখলে, এবার 4 ধরে দেখো আসছে নাকি। ফোর ধরলে হবে না, ওয়াই এর ভ্যালুটা যদি 4 ধরি, 8 প্লাস 3 ইন্টু 4 বাই 5, 12 বাই 5, তাহলে 8 প্লাস 12 কত হয় 20 বাই 5 ইকুয়ালস টু 4 আসছে। তার মানে ওয়াই এর ভ্যালু 4 ধরলে আসবে। তার মানে তিনটে নাম্বার কত এলো, হ্যাঁ এটা 1, আর একটা হচ্ছে -2, -6, আর একটা 4, 4 হলো, বুঝতে পারলে। এবার সেম প্রসেস এখানে আসো, এই জায়গাটাতেই এর মেন অঙ্ক, এখানটা যদি ঠিকঠাক বুঝে করো তাহলে অঙ্কটা আটকাবে না, করে করে দেখতে হবে। হুম, হ্যাঁ তো কঠিন কিছু নেই, তুমি আমি যে করলাম, আমি যখন করছিলাম, আমি কি কি হবে এটা নিয়ে টেনশন করছিলাম, একটার পর একটা করে দেখবো, চেষ্টা করতে দোষ কি, না হলে না হবে, তারপরের অঙ্ক সংখ্যা রয়েছে, আমি সংখ্যা ধরবো কি আছে। কেউ যদি 1 মিনিটে করে, তোমার যদি 5 মিনিট টাইম লাগে, তাতে যদি অঙ্কটা ঠিক হয়, তাহলে মার্কসটা কে পাবে, তুমিই তো পাবে। তাহলে তোমার তাড়াহুড়ো করার কি আছে, এক দিয়ে হচ্ছে না, প্রথমে দেখো এগুলো ধরার নিয়ম, প্রথমে 0 ধরবে, তারপর 1 ধরবে, তারপর -1 ধরবে, যদি এরকম বড় বড় ক্যালকুলেশন থাকে। আবার যেই সংখ্যাটা ধরো 2 ধরলে, 3 ধরলে, মানে পূর্ণ সংখ্যাতেই দিতে হবে, এবং ওয়াই যেইটা ধরবে সেটা ধরেও পূর্ণ সংখ্যায় আসবে, ভগ্নাংশে এলে হবে না, বোঝা গেল। এবারে এটাকে ড্র করো, এটা করো, এটা লিখবে এক্স অক্ষে যেটা লেখা থাকে, ওই লেখাটা মিস করা যাবে না, ওই লেখাটা মিস করলেই তাহলে গ্রাফ ভুল হয়ে যাবে, লেখচিত্র তাহলে ভুল। ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা 0, ও, এটা ও, এখানে লিখবে তোমার, লিখবে সব কাগজে, সব কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু কে 1 একক ধরা হয়, ধরি, হলো। তাহলে মানে আমার ফার্স্ট কি 1 আর -1, তাহলে 1 কোনটা, তার মানে এখানটা এলো, এটা 1, এটা -1, এই পয়েন্টটা, তাহলে এখানটা লিখে দিচ্ছ, কি লিখছো 1 আর -1 হয়ে গেল। তারপরে -2, -6, তার মানে -2 মানে এইদিকে 1 2, আর নিচের দিকে -6, 1 2 3 4 5 6, তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে তোমার কত, -2 -6 হলো। এরপর হচ্ছে 4 4, তার মানে এখানে 1 2 3 4, উপরের দিকে যাবে 1 2 3 4, তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার 4,4, তাহলে এই যে লাইন পেয়ে গেলে, এটাকে টেনে দাও, জুড়ে দাও, এটা জাস্ট, তাহলে তুমি স্কেলে টানবে সোজা হয়ে যাবে, তাই তো সোজা, আর কি কঠিন কি আছে। তাহলে এর বাকিগুলো নিচে করতে পারবে, তাহলে বাকিগুলো নিচে লেখো চিত্রটা, 5 কেন 6, ওহো
6 নম্বরটা, তার মানে আমি এখানে হচ্ছে তোমার 5 পর্যন্ত বলে দিলাম। 6 একই প্রসেস, কিন্তু করে করে যাবে, তাতে ভুল হলে হবে, দেখবে করে, তোমাকে কেউ মারবে ধরবে? তাহলে আমিও তো বলেছি তুমি ভুল পাঠালে ভুল ঠিক হয়ে যাবে, কিন্তু না বুঝে স্কিপ করে যাওয়া মানে খুব খারাপ। যেই প্রবলেমটা হচ্ছে, তুমি যদি আমাকে ফোন করে সাথে সাথে বলো, আমি সাথে সাথে এগুলো সলভ করে দেবো। যদি তোমার আটকায় করতে গিয়ে, ঠিক আছে? তো 6-টা, 6 প্রথমের অঙ্কটা আগে এর ইকুয়েশনটা তৈরি করতে হবে, তাই তো? ইকুয়েশনটা তৈরি করতে তোমার ভয় কিসে? ইকুয়েশনটা আগে অঙ্কটা পড়ো। হ্যাঁ, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়সের লেখচিত্র নির্ণয় করো। তাহলে আগে কোনটা কি ধরবে? বর্তমানে রজতের বয়স এক্স, তাহলে লিখে ফেলো, তো চিন্তা করার কি আছে? লিখে ফেলো বর্তমানে, এটা 1 নম্বর, 6-এর 1। তাহলে বর্তমানে রজতের বয়স, তাই তো? রজতের বয়স কত লিখছো? এক্স। রজতের মামার বয়স ওয়াই। এবার এখানে কি বলেছে? রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়, তার মানে প্রথম ক্ষেত্রে এখানে লিখবো প্রথম ক্ষেত্রে বলে। প্রথম ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? রজতের কে না রজত, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়, তার মানে আমার মামার বয়সটা হচ্ছে ওয়াই প্লাস এক্স বছর রজতের বয়স, তাহলে তার সাথে 16 বছর বেড়ে যাচ্ছে। এটা কি ঠিক লিখলাম? কারণ রজত আর রজতের মামার বয়স, দুজনের বয়সের ডিফারেন্স কত? 16 বছর। তার মানে আমি এখানে লেখাটা লিখবো, এই ইকুয়েশনটাই আসবে, কিন্তু এখানে লিখবো দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 16 বছর। তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 16, সেটাকেই আমি এখানে লিখছি ওয়াই ইকুয়ালস টু 16 প্লাস এক্স। এই রজত আর রজতের মামার বয়সের পার্থক্য, মানে রজতের মামা 16 বছরের বড়, তার মানে রজতের সাথে রজতের মামার বয়সের পার্থক্য কত? 16 বছর। সেই জন্য ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 16 লিখলাম। হলো? এবারে বলছে 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমান যা বয়স আছে তার বয়সে দ্বিগুণ হবে 8 বছর পর, মানে রজতের যদি এখন এক্স বছর বয়স হয়, তাহলে 8 বছর পরে কত বয়স হবে? এক্স প্লাস 8 ইন্টু কেন, তার মামার বয়স তখন কত হয়ে যাবে? এই যে বলেছে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে, তার মানে আমি এখানে লিখছি দ্বিতীয় ক্ষেত্র বলে। দ্বিতীয় ক্ষেত্র বলে, তাহলে 8 বছর পরে বলেছে, 8 বছর পরে রজতের বয়স কত হবে? রজতের বয়স হচ্ছে তোমার এক্স, এক্স প্লাস 8, হ্যাঁ, 8 বছর পরে রজতের বয়স এক্স প্লাস 8, তাহলে মামার বয়স কত হবে 8 বছর পরে? 8 বছর পরে
মামার বয়স হবে তোমার কত, কেন 32 করে আসবে? হ্যাঁ, তো রজতের বয়সের দুগুণ, তার মানে 2 ইন্টু এটা হয়ে যাবে তো, 2 ইন্টু এক্স প্লাস 8, তার মানে এই দুটো সমান হবে, তাহলে এক্স প্লাস 8 ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 8, এটা হবে না? এন এক্স না, এটা ওয়াই হবে। তার মানে আমি এখানে এইটা, এটাকে কেটে দাও, আমি একবারে শর্তানুসারে করে দিচ্ছি তাতে তোমার সুবিধা হবে। মামার বয়স এখন রয়েছে ওয়াই, তাই তো? তাহলে ওয়াই প্লাস 8 হবে, মামারও বয়স কি হবে, 8 বছর বাড়বে, 8 বছর পরে মামার বয়স কত হবে, মামার বয়স ওয়াই প্লাস 8 হবে, মামারও তো 8 বছর বাড়বে, এটা 8 বছর পরে হচ্ছে। এবার শর্ত অনুসারে কি বলছে, এন এন লিখতে হবে শর্তানুসারে, যেটা আমরা এখানে এক লাইনে করে দিয়েছিলাম এখানে, তাহলে মামার বয়স এখন যা মানে 8 বছর পরে যা, সেটা রজতের বয়সের দ্বিগুণ, রজতের বয়স হচ্ছে এক্স প্লাস 8, তার মানে 2 ইন্টু এক্স প্লাস 8। এটা বুঝতে পারলে এই যে শর্তানুসারে যেটা লিখেছি? তাহলে আমাকে কি করতে হবে, দুখানা ইকুয়েশন এসেছে, একটা এটাকে শর্ট করো, y প্লাস 8, এটা 2x প্লাস 8 হলো। এটা এবার নেক্সট পেজে চলো, তার মানে আমি প্রথম ইকুয়েশনটা লিখি, প্রথম ইকুয়েশনটা হচ্ছে y প্লাস, আমরা ব্যাকে আসবো, হ্যাঁ, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু 16 প্লাস x, এটা 1 নম্বর ইকুয়েশন। আর দ্বিতীয় নম্বর ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, y প্লাস 8 ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 8, এটা দ্বিতীয় ইকুয়েশন। কেন, কোথায়, এটা দ্বিতীয় ইকুয়েশন, তাহলে y প্লাস 8, এইটা এক্স, এক কাজ করো এই ইকুয়েশনটাকে আগে মুছে দাও, আগে প্রথম ইকুয়েশনটার মানে দুটো ইকুয়েশন এসেছে, দুটো ইকুয়েশনকেই পুট করতে হবে এবং দুটো ইকুয়েশন এরকম ক্রস করবে বর্তমান বয়সের সঙ্গে, বুঝতে পারলে? হ্যাঁ, y ইকুয়ালস টু 16 প্লাস x, আর একটা ইকুয়েশন এসেছে তোমার, আর একটা ইকুয়েশন আমি এইদিকে লিখছি, এটা এসেছে y প্লাস 8 ইকুয়ালস টু 2x প্লাস 16, এটা 16 হবে, বা এইটাই লেখো, এখানে লিখে দিচ্ছি y প্লাস 8, আর একটা ইকুয়েশন y প্লাস 8 ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 8, এটা হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন। ঠিক আছে, আগে এক একটা ইকুয়েশন ধরে করো, তার মানে এখানে আমি আগে একটা একটা ইকুয়েশন থেকে যেই পয়েন্ট গুলো বসাবো সেগুলো লেখচিত্রে পুট করব, তারপর পরেরটাই যাবো। তাহলে এখানে এক্স ওয়াই লিখে ফেললাম, তাহলে এক্স এর ভ্যালু কত ধরবে, এখানটা এটা এক্স, যা মন যাই ধরো, এক্স এর ভ্যালু 3, ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, হলো 19, 16 প্লাস 3, তাহলে কত হবে, তাহলে 19, তাহলে ওয়াই এর ভ্যালুটা হলো 19। তাহলে এবার বলো এক্স এর ভ্যালু কত ধরবে,
এক্স এর ভ্যালু 20 হলে অনেক বড় হয়ে যাবে, কম ধরো, কম করে ধরো, 30-এর মধ্যে ধরো, 30-এর মধ্যে কম ভ্যালু ধরো, কারণ ওয়াই এর ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে। 21 হলে ওয়াই এর ভ্যালুটা তোমার 37 হয়ে যাবে। হ্যাঁ, তখন করে ধরবে না। তাহলে যদি 9 ধরো এক্স এর ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালু হবে 25। মাইনাসে ধরো, অত বড় না, ছোট ধরো। যাক, -5 ধরো, -5 বলে এক্স এর ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালুটা হবে 11। হলো না? তার মানে আমার এখানে কি কি এলো, 319, 925, আর একটা হচ্ছে তোমার -5, 11 এলো তো। এরপরে লেখচিত্রে আসে। লেখচিত্রে কি স্কুলে শেষ করে দিয়েছে? এটাই চলছে। ধীরে ধীরে চললে ভালো, তাড়াতাড়ি করে যদি চলে যায়, কারণ ধরো এই অঙ্কগুলো একবার বুঝে করে ফেললে আর কোনো প্রবলেম নেই। কারণ যেহেতু তোমার সঙ্গে বসে বসে আমার সব অঙ্কই করা হয়ে যাচ্ছে। হয়ে গেল তোমার এটা, এরকম এরকম সেম পদ্ধতিতে তুমি এটাও করো। এদিকটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা 0 ও, এটা এক্স ড্যাশ, এটা এক্স। এখানে লিখবে সব কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 1 একক ধরি। সব কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু 1 একক ধরি। তার মানে প্রথমে নাম্বারটা কত ছিল? কোথায় গেল এটা? 319। এটা পেজটা উপরে চলে গেছে না, এটা পেজটা। হ্যাঁ, 319, তাহলে আমাকে 319 পুট করতে হবে। তাহলে কাউন্ট করো, তাহলে এখানে 1 2 3, 319, 319 মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14 15 16 17, ভুলে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে এই জায়গাটা 17, এরপর এটা 18, তারপর 19, তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার 19। তাহলে এখানে কি লিখবে তোমার 319 হলো। এই যে মাঝের যেই ডটটা লিখেছি, এই ডটটা তুমি নাও লিখতে পারো, কাউন্টটা যেটা করছো, ঠিক আছে? এই ডটটাকে লিখতে যাবে না অ্যাকচুয়ালি, যখন ডটটা এরকম কাউন্ট করে করে করবে না, যদি পেন্সিলে বেশি দাগ পড়ে যায় মুছে দেবে, দিয়ে এটা এরকম করে দেবে। এরপরে কি বলেছে 925, তাহলে 9 এইদিকে যাবে, এখানে 1,
1 2 3 4 5 6 7 8 9 9 এর পর 25 তাই তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 20 21 22 23 24 25 হ্যাঁ বলো হয়ে গেছে পাঠাও পুরোটা করে পাঠাবে পুরোটা হয়ে গেছে দুটোই লেখচিত্র পুট করা হয়ে গেছে তাহলে আর পরেরটা করো হ্যাঁ পাঠাও পাঠাও -5 11 এইটা হয়ে গেল তোমার 9 25 দেখি কি পাঠিয়েছো তুমি ওই আসেনি তো ঠিক আছে ধরো আগে আমি আমারটা ড্র করি তাহলে এরপরে হচ্ছে পরেরটার নাম্বারটা কত -5 11 তাহলে এদিকে 1 2 3 4 5 11 তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে এই পয়েন্টটা হচ্ছে তার মানে এটা হচ্ছে কত -5 11 তাহলে এখানে -5 11 হয়ে গেল তাহলে এই লাইনটা তুমি টেনে দিচ্ছ টেনে দাও লাইনটা এই লাইনটা তোমার হলো স্কেলে টানবে এটা তো এই লাইনটা তোমার এলো এর পরেরটা আগে করো সরলরেখা এরকম অ্যারো দিয়ে দেবে এরপরে এইটা আছে এটাকে আগে ছোট করে নাও তার মানে y প্লাস 8 ইকুয়ালস টু 2x প্লাস 16 তাহলে y ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2x প্লাস 16 মাইনাস 8 তার মানে আমি এখানে লিখবো 2x প্লাস 8 তাহলে y ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2x প্লাস 8 দাঁড়াচ্ছে এটা করেছো ক্যালকুলেশনটা তো করো বুঝা যাচ্ছে কেন তাহলে এটা x এটা y তাহলে x এর কত ভ্যালু ধরবে এখানে তাহলে 0 ধরলে তাহলে y এর ভ্যালু কত হবে y এর ভ্যালু 8 x এর ভ্যালু কত ধরবে x এর ভ্যালু 4 ধরলে তাহলে y এর ভ্যালু কত হবে কেন 4 2 into 4 8 আরে এই তো এখানে তুমি লিখছো y equals to 2 into 4 plus 8 তাহলে 8 plus 8 16 তাহলে y এর ভ্যালু 16 হবে বুঝতে পারলে না তাহলে এবার বলো এই নেক্সট x এর ভ্যালু কত ধরবে মাইনাসে ধরো -6 তাহলে যদি -6 হয় তাহলে আবার দেখো এখানে y equals to 2 into -6 plus 8 তার মানে দাঁড়াচ্ছে এখানে -12 plus 8 তার মানে -4 দাঁড়াচ্ছে হ্যাঁ -4 তাহলে তোমার তিনটে সংখ্যা কি কি হলো একটা হচ্ছে তোমার 0 8 আর একটা হচ্ছে 4 16 এবার এটা পুট করো ওই লেখচিত্রেতেই পুট করবে ঠিক আছে
ওই লেখচিত্রটিতে তাহলে 0 8 0 আর 8 হুম তো 0 and 0 উপরের দিকে যাবে y 3 4 5 6 7 8 9 10 ও 8 ছিল না তাহলে 1 2 3 4 5 6 7 8 তাহলে এই পয়েন্টটা হচ্ছে এটা কি 8 0 না 0 8 তাই তো হ্যাঁ এখানে লিখো 0 8 0 8 হয়ে গেল তারপরে সংখ্যাটা কি ছিল 4 16 তাহলে 4 মনে আছে তোমার এখানে 1 2 3 4 16 উপরের দিকে যাবে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার 4 16 4 16 4, 16 তারপরে ভ্যালুটা কত ধরেছো -6 -4 তাহলে -6 মানে এইদিকে হবে তাহলে এখানে 1 2 3 4 5 6 7 হ্যাঁ 6 ছিল না 1 2 3 4 হলো 5 6 হ্যাঁ তাহলে এখানে 1 2 3 4 তার মানে হচ্ছে এইটা এখানটা হয়ে যাচ্ছে -6 -4 হলো এবারে তুমি একটা লাইন টেনে দাও দাঁড়া ওই যে লাইনটা আছে এবার লাইনটা এটার সঙ্গে ম্যাচ হচ্ছে না কেন কোন ক্যালকুলেশনটা ভুল হয়েছে কোন ক্যালকুলেশনটা ভুল হয়েছে তো এটার লাইনটা -8 4 16 তার মানে এখানে আমরা এটা 4 ধরলাম x এর ভ্যালুটা আর একটু কম হলে মিলে যাবে এক কাজ করো এই জায়গাটায় এখানে যেটা 4 ধরেছো না মানে x এর ভ্যালুটা এখানে -4 নাও দেখি হ্যাঁ x এর ভ্যালুটা যদি -4 নিই তাহলে কি হয় এখানটা -4 নাও মিলে কিনা কারণ মিলছে না যেহেতু -4 তার মানে এখানে -4 তার মানে দাঁড়াচ্ছে -8 তাহলে মানে 0 হয়ে যাচ্ছে হ্যাঁ x এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে -4 ধরলে তার মানে x এর ভ্যালু এখানটা 0 হোক কোনো প্রবলেম নেই তাহলে এখানটা ধরছো 2 into -4 plus 8 তাহলে -8 plus 8 equals to 0
তার মানে এখানে আমার -4 0। ও কি ভুল হয়েছে, আগেরটা আমরা উল্টো লিখেছিলাম, 0.8416, না না ঠিকই লিখেছিলাম, ঠিক আছে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে -4, এখানে 0 হবে, -4 0। তার মানে এখানে আসো দেখি, তাহলে -4 0, তার মানে এই পয়েন্টটাতে গন্ডগোল হয়েছে, তো এই পয়েন্টটাকে মুছে দাও। তাহলে এটা হচ্ছে -4 1 2 3 4, -4 0, তার মানে এই জায়গাটাই হবে, তার মানে এখানে আমি লিখবো -4 0। এবারে এই লাইনটাকে দেখো ম্যাচ হয়ে যাচ্ছে, এবারে ম্যাচ হবে, এবারে যে ম্যাচ হয়ে যাচ্ছে, একটা পয়েন্টে মিলবে যে এরকম হবে, ঠিক আছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, গ্রিন লাইন, তাহলে এইটা একটা হলো, আচ্ছা হুম হুম, ম্যাচ হয়ে গেছে, হলো এটা। তো এবার আমাকে এখানে আর কিছু জানতে চাইতে না, তাহলে আগে প্রকাশ করি এবং লেখচিত্রের সমাধান করি, তাই তো। তার মানে তাহলে এবার বলো তো, রজতের বয়স আর রজতের মামার বয়স কত, লেখচিত্র। স্থানাঙ্ক না, এখানে এই পয়েন্টটা যেটা হচ্ছে, যেই পয়েন্টটা ম্যাচ হচ্ছে, ওই পয়েন্টটাতেই ওর মামার বয়স হচ্ছে, বুঝতে পারলে। এখানে কিন্তু এই 9 আর 25 এতে ম্যাচ হচ্ছে না কিন্তু, এই যে ছেদবিন্দুটা হয়েছে না, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু 9 আর 25 এতে ম্যাচ করছে না, এটা ম্যাচ করছে ঠিক ঠিক তার আগের লাইনটায়, এইটা 24 এতে ম্যাচ হচ্ছে, মানে একদমই বিশাল একটা সূক্ষ্ম ব্যাপার হয়ে গেছে, 8 আর 24 এতে ম্যাচ হচ্ছে, মানে আমরা যেই ভ্যালুটা নিয়েছি এতটাই ক্লোজ নিয়ে ফেলেছি যে এই যে এইটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার রজত, মানে ওদের দুজনের বয়স। এবার আমরা এখানে এক্স কোনটাকে ধরেছি, রজতের বয়স, তাহলে এখন বর্তমানে রজতের বয়স কত হচ্ছে, 8 বছর। দেখো এই লাইনটা হচ্ছে, এই লাইনটা নয়, তার আগের লাইনটাতে ম্যাচ হচ্ছে, আর এটা 24 কমে যাচ্ছে, তার মানে এটাকে আমাকে এখানে আমি আবার করে দেখাচ্ছি, দেখো দেখো এখানে এই পর্যন্ত এই লাইনটা, এই লাইনটা হচ্ছে এখান থেকে কাউন্ট করে আসি, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, আর এই দিক থেকে দেখো কাউন্ট করে আসো, এই যে মিলবে 24 এখানে আসছে 1 1 2 3 4 5 6 7 8, তার মানে এই পয়েন্টটা হচ্ছে
তোমার 8 আর 24, তার মানে রজতের বয়স হবে 8 আর মামার বয়স হবে 24। বুঝতে পারলে? এমনি এই দুটো ইকুয়েশন থেকেও ক্যালকুলেশন যদি করো তাহলেও 8 আর 25 হবে, 8 আর 24 হবে আর মামাদের বয়স। বুঝে গেল? এর পরের অঙ্কগুলো নিজে করতে পারবে, চেষ্টা করে দেখো, তা নাহলে আবার বলে দেবো।